আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তাকে তুমি তুচ্ছ মনে করো না। তোর জন্য উপযুক্ত ব্যবস্থা হচ্ছে তোমার থেকে যে ব্যক্তি হীন অবস্থায় রয়েছে তার দিকে তুমি দেখো। কিন্তু যে ব্যক্তি তোমার থেকে উচ্চ পর্যায়ে রয়েছে তার দিকে দেখো না। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থ সুন্দর স্বভাব অবলম্বন করাই হচ্ছে পুণ্যের কাজ। আর যে কাজে তোমার অন্তরে খটকা জাগে বা যে বিষয়ে লোক সমাজে প্রকাশ হওয়াকে তুমি অপছন্দ করো সেটাই হচ্ছে পাপ। সহিহ মুসলিম শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, অর্থ যে বয়সে ছোট সে তার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম দেবে। যে পথচারী সে উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। সংখ্যায় যারা অল্প হবে অধিক সংখ্যক লোক দেখে তারা সালাম দিবে। আর যানবাহনে আরোহণকারী ব্যক্তি পথচারীকে সালাম দিবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ। আসুন আমরা উক্ত হাদিস তিনটি আমল করি। সালাম দেওয়া অত্যন্ত ভালো কাজ। যে সালাম দিবে সে সওয়াব পাবে, আর যে সালামের উত্তর দেবে সেও সমান সওয়াব পাবে। আসুন আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেই। অনেকে আছেন হিন্দু ভাইদেরকে সালাম দেন, কিন্তু এটা দেওয়া যাবে না। হিন্দুরা হচ্ছে মুশরিক, আর মুশরিকদের জন্য শান্তি কামনা করা যাবে না। অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। বলা যেতে পারে ভাই কেমন আছেন, খোঁজ খবর নিতে পারবেন। অনেকে আছেন হিন্দু ভাইদেরকে নমস্কার বলে থাকেন, সেটাও বলা যাবে না। নমস্কার অর্থ খুবই খারাপ শব্দ, এটা কখনো বলবেন না। তাদের কুশল বিনিময় করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের, অমুসলিমদের, ইহুদিদের কুশল বিনিময় করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক অমুসলিম শিশুরা এসে বসতেন, খেলাধুলা করতেন। নবীজি বাচ্চাদের খুবই পছন্দ করতেন, বড়দেরও পছন্দ করতেন।